ইউসুফ আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের গল্পের মধ্যে প্রায় 100টা মিল ও অমিল আছে। আজকে সেখান থেকে মাত্র 13টা মিল ও অমিল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ইউসুফ আলাইহিসসালামের গল্পে আমরা দেখতে পাই ওনার বাবার কথা উল্লেখ আছে। ওনার বাবা ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম, যিনি ছিলেন একজন নবী। কিন্তু এই গল্পে ওনার মায়ের কোনো ঘটনা উল্লেখ নাই বা ওনার মায়ের সাথে কথা বলতেছে এরকম কিছু নেই, শুধু ওনার বাবারটাই আছে। মুসা আলাইহিসসালামের গল্পে আমরা দেখি মুসা আলাইহিসসালামের সাথে মায়ের ঘটনা আছে এবং ওনার জন্মের পর ওনাকে ফেলে দেওয়া হয়, এই ঘটনাই আছে। ওনার বাবার কোনো ঘটনা নাই। তার মানে ইউসুফ আলাইহিসসালামের গল্পে আছে বাবারটা, মুসা আলাইহিসসালামের গল্পে আছে ওনার মায়েরটা। 2 নম্বর, ইউসুফ আলাইহিসসালাম ওনার ভাইদের কারণে উনি ওনার বাবার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যান। ওনার ভাইরা ওনাকে নিয়ে যাওয়ার পর একটা কূপে ফেলে দেয় এবং এই কারণে উনি ওনার বাবার থেকে বিচ্ছিত হয়ে যান। কিন্তু মুসা আলাইহিসসালামের গল্পে আমরা দেখি মুসা আলাইহিসসালাম ওনার বোনের কারণে ওনার মায়ের কোলে ফিরে আসেন। তার মানে ইউসুফ আলাইহিসসালামের গল্পে আমরা দেখি ওনার ভাইয়ের কারণে উনি বিচ্ছেদ হন। মুসা আলাইহিসসালামের গল্পে আমরা দেখতে পাই উনি ওনার বোনের কারণে মায়ের কোলে ফিরে আসেন। 3 নম্বর, ইউসুফ আলাইহিসসালামকে ফেলা হয় একটা কূপের মধ্যে, অর্থাৎ একটা পানির মধ্যে। ওনাকে ফেলা হয় একটা কূপে, আর মুসা আলাইহিসসালামকে ফেলা হয় নদীর মধ্যে।